কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবেন। এক অভিনব কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় বাংলা ব্লকেট। এরপর যা হবার কথা ছিল তাই হলো। 24 জুলাইয়ের শুরুতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষোভ স্কুলুঙ্গের মতো ছড়িয়ে পড়ে দেশব্যাপী। জুলাইয়ের শুরু থেকে আমরা বারবার চিন্তা করছিলাম আমরা যে কর্মসূচিগুলো দিব সেই কর্মসূচিগুলো আমরা এখানে শব্দের খেলা খেলার চেষ্টা করব। আর বিগত সময়ে আন্দোলন সংগ্রাম বারবার ব্যর্থ হওয়ার কারণে, অবরোধ হরতাল লাগাতার দেওয়ার কারণে, সেগুলো সফলভাবে বাস্তবায়ন না হওয়ার কারণে সেগুলোর প্রতি মানুষের বিতৃষ্ণা তৈরি হয়েছিল। তো তখন আমরা আলাপ করছিলাম, মাহফুজের সাথে আমার আলাপ হচ্ছিল, আসিফের সাথে আমার আলাপ হচ্ছিল, কী কর্মসূচি দেওয়া যায়। তখন প্রথমে আলাপ হয়েছে অবস্থান কর্মসূচি, আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি দেব। তখন এখানে সেকেন্ড লেয়ারে হচ্ছে হান্নান মাসুদ, রিফাত রশিদ, মাহিন সরকার, বাকি ওরাও ছিল। হান্নান মাসুদ থেকে আসছে, তখন বলছে ভাই আমরা হচ্ছে অবরোধ না বলে আমরা ব্লকেট বলি, একই সাথে এটা হচ্ছে বাংলা ব্লকেট। তো মূলত এই মাধ্যমেই হচ্ছে এভাবে শাহবাগে 6 জুলাই থেকে বাংলা ব্লকেট কর্মসূচিটা শুরু হয়। শেকড় থেকে শিখরে। পূর্ব ঘোষিত কর্মসূচি সফল করতে 7 জুলাই দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল জড়ো হতে থাকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। মিছিল আর স্লোগানে শাহবাগ, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, বাংলা মোটর, চাংখারপুল সহ পুরো শহর পরিণত হয় অবরোধের নগরীতে। আমরা কিন্তু বারবার তাদেরকে মনে করে দিতে চাইতাম যে আসলে আমাদের প্রোগ্রামটি 12টা থেকে শুরু হচ্ছে, কিংবা 10টায় শুরু হচ্ছে, কিংবা বিকেল 3টায় শুরু হচ্ছে। এই যেই কাজগুলো ছিল, যখন হচ্ছে শিক্ষার্থীরা তো অনলাইন সোশ্যাল মিডিয়াতে আমাদের কর্মসূচিগুলো দেখতো, তার পাশাপাশি যখন আমরা আবার হলে এসে হলগুলোতে দাঁড়িয়ে যখন আমরা মাইকে আবার প্রোগ্রামের কথা ঘোষণা করতাম, তখন আসলে সেখানে তারা মোর স্পেশাল ফিল করতো এবং মোর কানেক্টেড ফিল করতো। সাধারণ মানুষের একটা বড় ধরনের এখানে সাড়া ছিল। সাধারণ মানুষ আমাদেরকে ভালোভাবে সাড়া দেওয়ার কারণেই আমরা আসলে সায়েন্স ল্যাবে অবস্থানটা ভালোভাবে করতে পেরেছি। যখন আমরা এখানে ব্লকেট করতাম তখন তো আপনার চারপাশের রাস্তাঘাট গাড়িগুলো বন্ধ হয়ে যেত, তখন মানুষ পায়ে হেঁটে এসে আমাদের সাথে আন্দোলনে একত্রতা ঘোষণা করত। শাহবাগের মোড়ে দাঁড়িয়ে আমি যখন কথা বলছি, ঠিক 1 বছর আগে এখানেই কোটা বাতিল সহ 4 দফা দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছিল বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা। 2024 7 জুলাই দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হতে থাকে এই শাহবাগ মোড়ে। প্রায় ঢাকা অচল করে দেওয়া এই ব্লকেটের মধ্য দিয়েই আন্দোলন এগুতে থাকে বৃহত্তর কর্মসূচির দিকে। ভিন্ন ধর্মীয় কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে সাড়া ফেলায় রোদ বৃষ্টি উপেক্ষা করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়া, টাঙ্গাইল, রাজশাহী, রংপুর সহ সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পালিত হয় বাংলা ব্লকেট। ফার্মগেটটা তেজগাঁও কলেজের স্টুডেন্টরা এবং এই স্টুডেন্টরা ইসে রাখতেছিল। আমরা যখন মতিঝিলের ওই দিকটা যাচ্ছিলাম দেখতেছিলাম নটরডেমের স্টুডেন্টরা অনেক বেশি মাত্রায় নেমে এসেছে, এবং সিটি কলেজ, ঢাকা কলেজ এরা সায়েন্স ল্যাবের দিকে আসছিল, নীলক্ষেতের দিকে আসছিল, ইডেন কলেজের মেয়েরা নীলক্ষেতের দিকে ছিল, ওই পাশ থেকে বদরুন্নেসা এরা এসে হলো গিয়া চানখারপুলটা ব্লকেট করে। সো প্রত্যেকে আসলে নিজের নিজের দায়িত্বটা ফিল করছিল যে আমাকে আমার নিকটতম যে পয়েন্টটা সেটা ব্লক করতে হবে। 7 তারিখে আমাদের প্রথম একটা খুবই স্বতঃস্ফূর্ত এবং ছাত্রদের অংশগ্রহণটা বহু হারে বেড়ে গিয়েছিল। ইটস বিকজ সবাই যার যার একটা পয়েন্ট ঠিক করে ওই সব মানে একসাথে সবাই শাহবাগ না এসে সবাই যার যার পয়েন্টে গিয়ে তখন আন্দোলন শুরু করে, যার কারণে দেখা যাচ্ছে স্টুডেন্টরা যার যার মতো করে আসলে অর্গানাইজ হয়ে বিভিন্ন পয়েন্টগুলো ব্লকেট করেছিল, এবং ঢাকা শহরবাসীকে আমরা একটা বার্তা দিতে পেরেছিলাম যে ছাত্ররা এই দাবিতে আন্দোলন করছে এবং আমরা হচ্ছে আমাদের দাবিটা আদায় করার ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ব্লকেটের বিস্তার, গ্রহণযোগ্যতা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের স্লোগানের দৃঢ়তা নতুন মাত্রা পায় এর মধ্য দিয়ে। ফলে বাংলা ব্লকেটের হাত ধরেই জুলাই বিপ্লব অনিবার্য হয়ে পড়েছিল। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।